গোটা দুনিয়াকে খেল দেখিয়েছে মুর্শিদাবাদের লোকরাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে আমি দেখছিলাম মোবাইলে আস্তে আস্তে উত্তরপ্রদেশের কোন এক ব্যক্তি তিনি মোবাইলে বলছেন, अरे अगर हिंदुस्तान में कोई बाप का बेटा है तो मुर्शिदाबाद में है। बबरी के जगह अभी तक खाली पड़ी है, मस्जिद नहीं बनी, उससे पहले मुर्शिदाबाद के लोग मस्जिद के तामीर रख दी। जोरे बोलून सुभान अल्लाह। আর এতে কে খুশি হয়েছে কে বিরোধী আমি জানি না, তবে মসজিদ আল্লাহর ঘর। আমি একটা জলসাই বলেছি, আজকে তকিপুরে বলে যাচ্ছি, প্রতি জেলায় হলেও দোষ নাই। নামাজি যদি মসজিদে 5টা নামাজি থাকে, মসজিদ থাকতে হবে, মসজিদ বানাতে হবে। ধরেলেন ও বাঁকুড়ার জঙ্গলে 10টা মুসলমান ঘর করে বাস করছে, দিয়ে তারা নামাজ পড়বে না তো নাকি? তারা মসজিদ করতে পাবে না? পাবে না? পাবে। এরপর কিছু আমি দেখলাম আমাদের দেশের হয়তো মৌলবীরাই, আমি কারো নাম করব না, তারাই বলছে এত মসজিদ থাকতে আবার মসজিদ কেন? বলছে না? তাহলে যে মসজিদে মুসল্লি নাই 10 জন নামাজ পড়ছে, মসজিদটা ডজার নিয়ে এসে ভেঙে দেয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? অনেক গ্রামে যদি নামাজ না পড়ে মসজিদটা তু ভাঙ, যে মসজিদটা রেখে লাভ কি? নামাজ পড়ছে না, মসজিদ ভেঙে দাও। মাদ্রাসায় লোকে ছাত্র বেশি দিচ্ছে না, মাদ্রাসা ভেঙে দাও। জলসা শুনে মানুষের ফায়দা হচ্ছে না, জলসা বন্ধ করে দাও। জলসা আর করা যাবে না, তাহলে দিন থাকবে না, শেষ হবে, শেষ হয়ে যাবে। তাইলে যে বলছে সে গন্ড মূর্খ জগতে বাস করছে। আর আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, তকিপুরে যদি একটা লোক 5 ওয়াক্তের নামাজ পড়ে, তার জন্য মসজিদ কায়েম থাকতে হবে, মসজিদ বাজাই থাকতে হবে, কেউ পড়ুক আর না পড়ুক। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? একজন নামাজ পড়লে তার জন্য মসজিদ থাকতে হবে, অসুবিধা নেই। কিন্তু দুঃখ লাগে, একজনের জমিয়তের হেড পশ্চিম বাংলার, নাম করব না, তিনি বলছেন কাপাসডাঙ্গায় এতগুলো মসজিদ, মির্জাপুরে এতগুলো মসজিদ, আবার মসজিদের কি দরকার? সেই মৌলবীকে ডেকে জিজ্ঞেস করুন যে একটা গ্রামে ঝগড়া করে 5টা মসজিদ হয়েছে, ঠিক বললাম না ভুল বললাম? মসজিদে ঝামেলা হয়েছে, চল তো শালা এরা সুজা পেয়েছে, আমাদের পাড়ায় আর একখান মসজিদ করব, লেগে গেল ঝামেলা, ঠিক বললাম না ভুল বললাম? এই করে মসজিদ হয়েছে না হয়নি? তাইলে তখন তুমি এসে বাধা দিলে না, ভাই পায়ে ধরছি আর একটা মসজিদ করো না, এসো আমি বুঝি দিই, ঝামেলাটা মেরে দিয়ে একটাই মসজিদে নামাজ পড়ো। কোনো মৌলবি এইছে? আসে নাই। বরঞ্চ ভাই আমরা মসজিদ করছি, হ্যাঁ করো, একটা জলসা করো, আমি চলে যাব। কেন? হারাম করে টাকা পাবে জলসা করলে। আমি বললি খারাপ? উদ্বোধন করার জন্য দাওয়াত পাবে, দেশি মুরগি দিয়ে ভাত খাবে, এসে নামাজটা পড়ি দিয়ে চলে গেল। আর একটা মসজিদ হচ্ছে, এখানে নিজের রুটি শাকার জন্য বলছে মসজিদ করে লাভ কি? হসপিটাল করো, আরো কিছু করো। তো তুমি মাদ্রাসা করেছো কেন? তুমি কেন মাদ্রাসা করছো? কেন আরো মাদ্রাসা হচ্ছে? যদি আমি বলি বেলডাঙ্গায় জালিলিয়া আছে, সুরুলিয়া আছে, আবার কেন আশেপাশে মাদ্রাসা হচ্ছে? মাদ্রাসাগুলো বন্ধ করো। এটা আমার বলা ঠিক হবে না, অন্যায় হবে? তাড়াতাড়ি বলুন। আমি বলছি প্রতি গ্রামে একটা করে মাদ্রাসা করুন। কেন? দ্বীনি তালিম, দ্বীনি শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কি ফরজ। যে গ্রামে মক্তব নাই, আপনাকে বলে দিই আমার বন্ধুগণ, সবাই বলুন আমরা আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব, বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই মুসলমান তো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে বিশ্বাস করি, হাত তুলে বলুন জোরে ইনশাআল্লাহ। আল্লাহকে যখন বিশ্বাস করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আপনি উম্মত, আপনি আল্লাহর রসুলের জন্য আমাদের সকলের জান কুরবান, জোরে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কুরবান হয় তাইলে এরপর বলুন নবীজি যেগুলো নিষেধ করেছে সেগুলো করা যাবে?
আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে না। একটা মুসলমানের জন্য কর্তব্য, যখনই আল্লাহকে বিশ্বাস করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, তখন তার জন্য হচ্ছে সে যেন আর কোনো অন্যায় কাজ না করে। মুসলমান দাবি করলে তার জন্য দুটো রাস্তা, কটা রাস্তা বললাম? দুটো, একটা হালাল একটা হারাম। এই দুটোকে আপনাকে চুজ করতে হবে। আপনি হারাম চুজ করলে আপনি বদ্দীন, আপনি বেঈমান, যেহেতু আল্লাহকে আপনি বিশ্বাস করেননি। আর আপনি হালাল চুজ করলে আপনি মুমিন। আল্লাহর কাছে যারা পুরস্কৃত হবে তারা বেঈমান না মুমিন? জোরে বলুন। মুমিন, মাশাআল্লাহ। তাইলে এরপর চলুন ইসলামী শরিয়ায়, আশা করি জানবেন, এটা রেজিনগর থানা, তো রেজিনগর থানা, যাই হোক, এই রেজিনগর থানায় তাহলে একটা মুসলমানও, এই তকিপুরটা কত বড় গ্রাম, কত ঘর আছে? অনেক বড়। আমি শুনেছি, তাও জিজ্ঞেস করলাম ভাইজানকে, অনেক বড় গ্রাম। এই তকিপুরে তাহলে একটাও মুসলমান সুদ খায় না? আর কথা বলবে না? খায়। দোষটা কোথায় জানেন? যখনই দেখে যে এরপর তো ও বাঁশ দিতে লেগেছে, তখন আর সাড়া দেয় না। কত জোরে সুবহানাল্লাহ বললেন, কত জোরে ইনশাআল্লাহ বললেন। এটাও জোরে বলুন যে হ্যাঁ ইনশাআল্লাহ তকিপুরে সুদখোর আছে। আছে না নাই? আছে। রেজিনগর থানায় আছে না নেই? অথচ কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। আপনি ব্যবসা করুন না, পাথরের ব্যবসা করুন, মাটবেলের ব্যবসা করুন, আলু পেঁয়াজের ব্যবসা করুন, শাক সবজির ব্যবসা করুন, ধুনের ব্যবসা করুন, জিরে হলুদের ব্যবসা করুন। কিন্তু আপনি ব্যবসা করছেন কিসের? সুদের। ঘুমিয়ে ঘুমিয়ে পয়সা লোভ। আর কোরআন আল্লাহ বললেন হারাম। যে ব্যক্তি হারাম জেনে সুদ খেলো, এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, সে আর মুমিন থাকবে? কথা বলেন জোরে, থাকবে না। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, নিজের জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। বেঈমান কাফেররা কত সূক্ষ্মভাবে তারা কামিয়াবি লাভ করেছেন জানেন? আমাদের এত জলসা, মসজিদে এত বয়ান, এত জলসা শুনছে মানুষ, এত মোবাইলে জলসা শুনছে, তারপরও বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। কেন? আপনাকে বলি, তারা চেষ্টা করেছে প্রতি বাড়ি বাড়ি সুদ ঢুকিয়ে দাও। আশা করি আপনাদের এই তকিপুর গ্রামে বন্ধন লোন, গ্রুপ লোন নাই? আছে। এখন গোলমাল কোথায় জানেন? এই বয়ান করলেই মেয়েরা আমাকে গাল দিবে। এই 10টা মেয়ে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন আবার হেড হয়, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে। মনে করে আমার তো যাহা তাই ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, ও সুদ খাবার ম্যাডাম হয়েছে। আমি আমার বর্ধমান জেলায় ভাতার থানায় একটা গ্রামে আমি এই বয়ান করেছি। আমার মুম্বাইয়ে ভাইরা ভাই থাকে, বড় কারখানা, বড় লোক, ধনী ব্যক্তি। আমরা ফকির ফাকড়া মানুষ, এই যে কোটিপতি লোক পাশে বসে আছে, আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ফকির, ইনি জানেন তো। বড় লোক, আমার 1.5 শ্বাস এসছে, ওটা আবার আমার ফুপুইতো বোন, আবার আমার একদম এক বয়সে। তো সে শ্বশুর বাড়িতে এসছে বোম্বে থেকে। তো ওই গ্রামে বয়ান করেছিলাম, সেই গ্রামের মায়ের বাড়ি ওই গ্রামে। তো আমার 1.5 শ্বাসের সাথে দেখা হয়েছে, দিয়ে বলছে ইয়াসিন সাহেব আমার বোন জামাই হয়। মানে গর্ব করে বলতেই পারে, মোবাইলে দেখেছে, গর্ব করে বলেছে ইয়াসিন সাহেব আমার বোন জামাই। ও তখন বলছে বাজে মলবিল, গাল দাইল, মেয়েদের কুচ্ছ গাইল, ওকে জুতো করে মারা দরকার। আমাকে বললে ভাই তোমার লেগে এই বলছিল। আমি বললাম দেখো দেখিনি, ও বন্ধন লোনের হেডমাস্টার নাকি, খোঁজ লাও। খোঁজ নিয়ে দেখলাম হ্যাঁ উই হেড। আমরা তাইলে আলহামদুলিল্লাহ, ও গাল দিয়েছে, যায় যাচ্ছে ওর গাল দিয়াটা। কেন? বাঁশটা তো অকেই লেগেছে।
আমি যেটা দিয়েছি, অবাক লাগে। বেঈমান কাফের, হে আমার মা, হে আমার বোন, তুমি নামাজ পড়ছো 5 ওয়াক্তের, তুমি তাসবিহ করছো, তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করছো, অথচ তোমার হুঁশ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা হারাম খাবে আল্লাহ তাদের দোয়াকে কবুল করবেন না। হারাম খেলে দোয়া কবুল হবে? হবে না। কিন্তু আমাদের দেশে খুব ভালো। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। আপনাকে আমি হাই রোডে চাপুন, বেলডাঙ্গার দিকে যাবেন, পলাশির দিকে যাবেন, আমি দেখি দেবো মুসলিমদের হোটেল হারামখোর লাইসেন্স বার করে মদ বিক্রি করছে, মদ পান করছে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, হোটেল করেছে। মৌলী সাহেবকে বললে, হুজুর একটা হোটেল করেছি, দোয়া করে দাও। হুজুর গিয়ে আল্লাহ যত রকমের রহমত বরকত আছে দান করুন দিয়ে দোয়া করে দিলে, আর বরকত ঢুকে গেল। তারপরের দিনই ফ্রিজে আগে মদ ঢুকুচ্ছে। তোর হুজুর মার খাবে আর তুই তো খাবি খাবি। যে মাল দোয়া করেছে সেও রেহাই পাবে না। তুমি একবারও বলতে পারলে না যে তোমার ব্যবসা যেন হালাল হয়। হোটেল চালাচ্ছ চালাও, মদ স্পর্শ করা হারাম, মদ ছোঁয়া হারাম, মদ পান করা হারাম, মদ বিক্রি হারাম। দুঃখটা কোথায় লাগে জানেন? আপনি মুর্শিদাবাদ, নদিয়ার কৃষ্ণনগর, মালদা এবং দিনাজপুর, এই 3টে জেলার জেলগুলোতে যদি যান, সব মুসলিম ছেলেরা জেলের কুঠরিতে আছে, যুবক ছেলেরা। কেন? হিরোইন পাচার, গাঁজা পাচার, আফিং পাচার, মদ পাচার, 2 নম্বরই কাজে সব মুসলিম যুবকরা। আমি 2 সপ্তাহ আগে দেখলাম পলাশি পেরিয়ে কালীগঞ্জ থানা, নদিয়া, সেখানকার বড় বাবু 10-12টা পুলিশ নিয়ে রেড করেছে রোডের ওপরে। কমপক্ষে 30টা মোটরসাইকেল আটকিয়েছে, ভিডিও চলছে, প্রশাসন নিজে ভিডিও করছেন। কেন? লোকরা যেন আমাদেরকে অপরাধী না ভাবে। থানার বড় বাবু খুব অ্যাক্টিভ, ভিডিও করছেন। সবাইকে বললে ব্যাগগুলো বার করো, কি কি আছে মাল আমাদেরকে দেখাও। সার্চিং চলছে, দেখাচ্ছে সেখানে 2টো মুসলিমদের ছেলে একটা দামি গাড়িতে ছিল। বার করো ব্যাগে কি আছে। তাদের ব্যাগ থেকে তারা যখন বার করছে 2 কিলো 200 গ্রাম হিরোইন পাচার করছিল। জিজ্ঞেস করলে কে দিয়েছে মালটা? স্যার তাকে চিনি না। ক টাকা পাবে? 5 লাখ না 7 লাখ বললো, আমি ঠিক বুঝতে পারলাম না। 5 লাখ না 7 লাখ বললো, আমি ফেসবুকে দেখছিলাম খবরটা। 5 লাখ না 7 লাখ টাকা দিবে। ক কিলোমিটার? 30 কিলোমিটার নিয়ে যাবে। কোথায় দেবে? কাকে দিবে? বলে স্যার তাকেও চিনি না, যাকে দেবো লোকেশনে যাচ্ছি। এই ছেলে দুটো চলে গেল জেলের কুঠরি থেকে, মুসলিম ছেলে। কেন? এর বাবা মা এইরকম দিনী প্রতিষ্ঠানে ছোটবেলায় পাঠায়নি যে হারাম আর হালাল কি একবার তালিম নিয়ে জেনে এসো, এইটা পাঠায়নি। নাম্বার 3, লটারির টিকিট হারাম না হালাল? বাবা হারাম। রেজিনগর বাজারে দেখাবো মুসলিমদের ছেলে টেবিল লাগিয়ে লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? কাটছে মুসলমান, বেচছে মুসলমান। আমার বাজারের নাম হচ্ছে গলসি। একজন টেবিল লাগিয়ে মুসলিমদের ছেলে লটারি বেচছে, সে তো হারাম কাজ করছেই করছে। টেবিলে আবার দেখছি পাথর চাবড়ির আর আজমিরের ছবি লাগিয়ে মালা চাপিয়েছে। আমি বলি এগুলো কি? খাজা বাবা বরকত দিবে। আমি বলবো লটারিতে খাজা বাবার বরকত? কত দামি জিনিস! লটারি বেচছে, খাজা বাবা বরকত দিবে, ওই জন্য ফটো লাগিয়ে রেখেছে, মালা চাপিয়েছে। দুঃখটা ওইটাই। লটারিওয়ালারা মসজিদে জুম্মার দিনে আসে না? আসে না? কথা বলেন। নামাজ পড়ে একদম আতর লাগিয়ে, জান্নাতুল ফিরদৌস আতর লাগিয়েছে, ফার্স্ট কাতারে হযরত বসেছে লটারিওয়ালা। বাপ নাম রেখেছে আতর আলী, আর বগলে গুয়ের গন্ধ। কথাটা বুঝতে পারেননি? আমি উদাহরণ দিলাম। বাপ তার নাম রেখেছে আতর আলী, নামটা তার মুসলমান, নামটা তার আব্দুর রহমান, নাম তার আব্দুল জব্বার, নাম তার সত্তার, নাম তার রহিম, কিন্তু হারামখোর কারবার করে হারামে দিয়ে নিজেকে মুসলমান বলে সে প্রকাশ করছে সমাজের বুকে। আজকে তো দুঃখ লাগে, সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেল, বললে অসুবিধা কিচ্ছু নাই। আমাদের দেশে জান্নাতে যাবার 2টো লাইন বার করেছি আমরা।
কটা বললাম? দুটো। একটা হচ্ছে এই যে জলসায় আমার আগে রিয়াসতুল্লাহ সাহেব বাবাজি আদায় করছিলেন না, করেননি? করছিলেন, টাকাও দিচ্ছিলেন। এখন আমরা মৌলী সাহেবরা জানবো কি করে কে কি কারবার করে? আপনারা সবাই আমাদের কাছে মুমিন ভাই, যখন এসে জলসা শুনছেন। এখন একজন এসে সুদখোর বক্তার হাতে 2000 দিল, আর বক্তা সাহেব আহারে বান্দার কোথায় বসেছিল আর ছিল কি না ছিল 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিলে। সে দেখলে এক থেকে ভালো জান্নাত আর কোথাও নাই। এই তো হুজুর জান্নাতে ভরে দিলে আমাকে, চালিয়ে যা, সুদ ছাড়বে না। আর দ্বিতীয় নম্বর, খালি মরলে হচ্ছে মিলাদ, হয় না? কথা বলে না? 40 দিনে মিলাদ খানা করে গরু জবাই করে মুসল্লিদিকে খাই দিলাম, পাড়ার লোক খেয়ে নিল, আর বর্ধমান থেকে হুজুর এসে মিলাদ পড়িয়ে দোয়া করে চলে গেল, বলে একদম জান্নাত রেডি। তো ও তো জান্নাতুল ফিরদৌস ছাড়া হুজুর কথাই বলে নাই। আল্লাহ জান্নাতুল ফিরদৌস আলা মাকাম দাও, আল্লাহ কবরটাকে নূরুন আলা নূর করে দাও, ফুলের বাগিচা বানিয়ে দাও। হারামখোর কবরে সুরে ছানা হয়েছে, দেখা কবরটা খুলে সুদ খেয়েছে, আর তার কবরটা গোলাপ ফুল দিয়ে ভরবে, আল্লাহ নূর দিয়ে ভরবে। অবাক লাগে, জিন্দেগি ভোর সুদ খেলো, সুদের উপরে জীবন কাটালো। যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করেছে সেই লোক মুমিন হতে পারে ইমানদারির সঙ্গে? বলুন না, সেই লোক মুমিন হতে পারে না। আর যারা মনে মনে ভাবছেন হুজুর জান্নাতে তো যাবেই, মৌলবীদের দ্বারা জান্নাত তো দূরের কথা, ইমানদারির সঙ্গে বলুন তো আপনাদের সাথে আমার সম্পর্ক কিসের? রক্তর? কথা বলে না? রক্তর না, খালি দুটো সম্পর্ক। একটা হচ্ছে ঈমানি সম্পর্ক, সেটা হচ্ছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় সম্পর্ক, আমি বক্তা আপনারা শ্রোতা। ইমানদারির সঙ্গে বলুন, বাপ আর বেটার সম্পর্ক রক্তের, মা আর বেটার সম্পর্ক রক্তের, স্বামী আর স্ত্রীর সম্পর্ক অন্তরঙ্গ। রাতের অন্ধকারে নিজের জননী, বিছানার সাথী, একটা বাপ আর বিটির সম্পর্ক রক্তের। কোরআনকে জিজ্ঞেস করুন, এরা কে কার কতটা উপকারে আসবে কিয়ামতের দিনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না। কেউ কারুর জন্য এতটুকু পরিচয় দেবে না। যদি বাপ পরিচয় না দেয় তোমার, তা আমাকে দেশি মুরগি খাওয়ালে আমি পরিচয় দিয়ে দেবো? কিয়ামতের দিনে বলবে হুজুর দেশি মুরগি খাইছিলাম, আমার বাড়ি এসেছিলেন। আমি বললাম হ্যাঁ 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 তুই খাইছিলি, অসুবিধা নাই, একটু ফাঁক কর, গেটটা ঢুকে পড়। যাত্রা দেখেছেন? আগে যাত্রা হতো, কি বুঝলেন? যাত্রা দেখেননি? আগে যাত্রা হতো, চারিদিকে ঘাড়া থাকতো, টিকিট কেটে ঢুকতে হতো। একজন সম্পর্কে চাচা হয়, চাচা টিকিট নাই? বলে না, সব হাউসফুল হয়ে গেছে। চাচা একটু ঢুকার লাইন করা যাবে না? ওই যাবে, চিন্তা করছিস কেন, টিনটা একটু ফাঁক করে ভেতর দিয়ে ঢুকে পড়। তা আপনি বলবেন হুজুর এই তকিপুরে এসেছিলেন, কান্না আঙ্গুর বেদনা দেশি মুরগি, একটু লাইন হবে না? বলে হ্যাঁ লাইন হবে, ফাঁক করে জান্নাতে ঢুকে পড়। নাকি ঝাঁটা জুতো খাবি, আর যে মৌলবি তোমাকে ঢুকাচ্ছে সেও মার খাবে। কষ্টটা ওইটাই। আপনি মনে করছেন ইয়াসিন সাহেবকে দিয়ে দোয়া করিয়ে চিরজীবন সুদ খেয়েছে, তাকে জান্নাতে ভরে দেবো, ওই লাইনটা আমার আল্লাহর কাছে নেই। কোরআনে অপর জায়গায় আছে, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা, যেদিনে কিয়ামতের দিনে মানুষ আমার কাছে হাজিরি দিবে, নারী পুরুষ, তারা একা একা, কেউ থাকবে না তাদের সাথে। শুধু তোমার সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে নেক আমল। কোরআন খুলুন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা।
যে বা যাহারা যে ব্যক্তি ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, আর যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার ভাই সবাই হাত তুলে বলুন তো আমরা মুমিন হব ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা হারাম কাজে লিপ্ত আছেন অনুরোধ করে বলছি আমাকে গালি না দিয়ে আমার কথাটা দিলেতে গাঁথেন আর রাত্রে গিয়ে ইস্তেগফার করুন, আল্লাহ কাল থেকে আমি আর সুদ খাবো না, আল্লাহ এই সুদের কারবার ছেড়ে দেবো। আমি অনুরোধ করে বলছি যদি জান্নাতটা আসান করতে চান, যদি কবরটাকে আসান করতে চান, রেজিনগর বাজারে সবজি বিক্রি করুন, চা বিক্রি করুন, আপনি জলসায় গিয়ে সেখানে কর্মচারী হন, সেখানে গিয়ে সবজি বিক্রি করুন, বেলডাঙ্গা হাটে গিয়ে হলুদ বিক্রি করুন, আপনার দরকার পড়ে আপনি 10টা ইট কিনে নিয়ে এসে বিক্রি করুন, বালি বিক্রি করুন, সিমেন্ট বিক্রি করুন, হালাল ব্যবসা করুন। আমার বন্ধুগণ হারাম থেকে দূরে থাকুন। ইমানদারির সঙ্গে বলুন তো আমরা কেউ নিজে থেকে এবং কিয়ামত পর্যন্ত কেউ বেঁচে থাকবে? কথা বলেন, থাকবে না। আপনি ভেবে দেখুন না আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি কেন পাপে লিপ্ত হবেন, কেন হারাম কাজে লিপ্ত হবেন? মদ স্পর্শ করা হারাম। আজকে মদের আসর বসে মুসলিমদের, গাঁজার আসর বসছে মুসলিমদের। গাঁজা হারাম, মদ হারাম, হিরোইন হারাম, আফিং হারাম। আমার বন্ধুগণ অনুরোধ করে বলছি কেউ খাবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। একটা আমি সূক্ষ্ম কথাই বলছি যে আপনাদের মসজিদের কোন ইমাম সাহেব সে যদি বাজারে চায়ের দোকানে বসে সিগারেট খায় তার পেছনে নামাজ পড়বে লোকে? কথা বলে না? পড়বে না? তাকে তাড়াবে? ইমানদারির সঙ্গে বলুন, তাড়াবে? ইমাম সাহেব সিগারেট খাচ্ছিল, কোথায় দেখলি? বেলডাঙ্গা বাজারে। ওকে তাড়াতাড়ি বার কর, পেছনে নামাজ হবে না, সালা সিগারেট খাচ্ছে। ও ইমাম সাহেব সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না, তুই সিগারেট খেয়ে ইমামের পেছনে কি করে পড়িসবে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন না? ইমাম বিড়ি খেলে তার পেছনে নামাজ হবে না, তোমার ফতোয়া। আর তুমি বিড়ি খেয়ে ইমামের পেছনে নামাজ পড়লে তোমারটা হবে। তুমি নিজের ফতোয়া নিজেকে জিজ্ঞেস করো, তোমার ব্রেনকে। আমার বন্ধুগণ দু তবকার আলেম, ওলামাদের দুটো ভাগ। এক তবকার আলেম বলছেন মুফতি ইসমাইল তালवी, তিনি বলেছেন बीड़ी सिगरेट वगैरह सब हराम है क्योंकि इससे अपने बदन के बड़ी नुकसान होती है। প্যাকেটে লেখা আছে ক্যান্সারের কারণ, লেখা আছে না নেই? লেখা আছে ক্যান্সারের কারণ। আপনি নিজের জীবনের ক্ষতি করতে পারেন না কেন? আল্লাহ যে জীবনটা আপনাকে দিয়েছে এটা আপনার নিজস্ব নয়, আমার আল্লাহর দেওয়া নিয়ামত। আপনি অপব্যবহার করে ক্ষতি করতে পারেন না। ওই জন্যই তো সূরা মুমিন যেখানে আছে মুমিনুন, সেখানে আল্লাহ তাআলা ঈমানদারদের আখলাক বর্ণনা করেছে। আল্লাহর কসম, এই আল্লাহ যে মুমিনদের আখলাক বর্ণনা করেছে, এর উপরে যদি মুমিনরা খালি প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনার জীবনে না রোগ জ্বালা আসবে, আপনার জীবনে না কোনো বিপদ আসবে, না আপনার জীবনে আপনি জাহান্নামের পথ অতিক্রম করবেন। যদি বলেন কি কি আখলাক আছে, আপনার আমল করা কষ্ট, শোনাটা খুব সহজ, বলাটা খুব সহজ, আমল করাটা কঠিন। চলুন, কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী, প্রকৃত মুমিন কারা, তাদের আখলাক চরিত্র কেমন হবে? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা শুনেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এটা এক নম্বর। তারা যখন নামাজ পড়বে নম্র ও বিনয়ীর সাথে পড়বে, খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। আর আমাদের দেশে নামাজ তো কি 3 মিনিটও লাগে না, দিলে মাত্র ঝাড়াম। কি বুঝলেন? যারা আমি জুম্মার দিনে আমার মসজিদে বসে আছি, সুন্নত পড়ে একজন এসে নামাজ পড়লো, তা মোটামুটি তার সুন্নত পড়তে ওই 1.5 মিনিটের মতো লাগলো, সব শেষ। আমি তাকে বললাম, ভাই প্রথম রাকাতে কোন সূরা পড়লি? বলবো না। আবে জানলে তো বলবি, তুই তো খালি মুখ লেড়েছিস দাঁড়িয়ে আর মাথাটা ঠুকে দিয়েছিস।
দুঃখ ওইটাই। 5 মিনিটের নামাজ 10 মিনিট খরচ করো, খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করো। আমাদের দেশের লোকের একটা ভালো অভ্যাস আছে, ইমাম সাহেবের যদি মানে ইমামদের এমন অবস্থা, এগুলো শালা পেচুলু শালা, কথাটা বুঝতে পারেননি? যদি একটু লেট করে দেয়, লম্বা সূরা ধরে দেয়, আপনি যা সূরা ধরেছেন তো পিসাব বেরিয়ে যাবে। যদি একটু ছোট করে দেয়, ইয়া নামাজ হলো, এত তাড়াতাড়ি নামাজ পড়ে, ভালো করে হলোই না, মন ভরল না, কোন দিকে যাবি যা, যাবার রাস্তা নাই। ওই জন্যে ইমাম সাহেব ভাই যারা আছেন মধ্যম পন্থা ইস্তেমাল করতে হবে। সুগারের রোগী থাকতে পারে, প্রেসারের রোগী থাকতে পারে, ব্যবসায়ী থাকতে পারে। জুম্মায় যদি কেউ সূরা রহমান, একজন বললে লম্বা পড়ে দাও, লম্বা সূরা পড়বে, সূরা রহমান ধরেছে, একজন লুঙ্গি দিয়ে মাল গড়িয়ে গেছে, যা বুঝে করবে। কে বললো তোমাকে সূরা রহমান পড়তে? কে বললো লম্বা পড়তে? ছোট দোয়া, ছোট সূরা, নামাজ মধ্যম পন্থা, কিন্তু খুশু খুজুর সঙ্গে। রুকু যেন ভালোভাবে হয়, তসবিহ যেন ভালোভাবে হয়। আমাদের দেশে তারাবি পড়েন না আপনারা? তারাবি আমাদের দেশে যে যত স্পিডে পড়বে সে তত ভালো হাফেজ। ঠিক বললাম না ভুল বললাম? একটু যদি লেট করে দেয়, কি হাফেজ আনলিবে, স্পিড নাই যে, মানে একদম ফেরেশতারা যেন খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। লোকরা বললে কি হাফেজ, একদম রাজধানী স্পিডে, বুঝলি কি বলে? বুঝি নাই কিচ্ছু। কোরআন খুলেন, কোরআনে আছে সূরা মুজাম্মিল, আমার ভাই, ওয়ারাত্তিলিল কুরআন तरतीला, जबकि तुम कुरान पढ़ने के लिए जाओ तो तरतील के साथ कुरान पढ़ा करो। कुरान पढ़ने वाला যতটা নেকি পায়, পেছনে শুননে वालाও ততটা নেকি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়তে জানেন না, আপনার স্ত্রী বাড়িতে ফজরের পরে কোরআন পড়ছে, আপনি যদি পাশে বসে ওই কোরআন তেলাওয়াতটা শুনেন, আপনার স্ত্রী যতটা নেকি পাবে, আপনিও ততটা নেকি পাবেন। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনার সন্তান, আপনার বিবিরা যদি শুনে, আপনি যতটা নেকি পাবেন, তারাও ততটা নেকি পাবে। আর যদি বুঝতে না পারো তো তুমি ঘোড়ার ডিম পাবে। ওই জন্য কোরআন বলছে নামাজের মধ্যে ধীর স্থিরতা নিয়ে এসো। আর মাদের নামাজ তো বলতেই নাই, কোন রকম খালি ও 12টা সূরা মুখস্থ করেছে, কোন রকম, তার মধ্যেও গোলমাল, সূরার মধ্যেও এমন এমন নামাজ। কাদের? খালাদের, ওদের ফতোয়া আলাদা। অনেক মেয়ে দেখবে নামাজে আল্লাহু আকবার নামাজে নিয়ত বেঁধেছে, কিন্তু যদি ভাতের হাঁড়ি চাপানো থাকে, কি বললেন, বৌমাকে ইশারা করবে নামাজ পড়তে পড়তে, মানে ভাতের হাঁড়িটা দেখ, আর নামাজ চলছে। ফেরেশতারা খালি মনে মনে করে কি লিখবো খালার লেগে। এরকম নামাজ যে কত কোয়ালিটির আছে তা ঠিক নাই। আর নিয়ত কি মানে 5 বার নিয়ত বানবে তবে হবে, ঠিক মতো মুখস্থ করবি তবে তো হবে। সূরা ফাতিহা, একজন বলছে বাবা সূরা পড়তে পড়তে খালি ভুলে যায়। আমি বললাম তুমি ভুলে যাওয়া যায় করে, তুমি খালি মাথা ঠুকবে তোমার হয়ে যাবে, জীবনে তো কোরআন পড়বে না। কোরআন কবে খুলে? রমজান মাসে। রমজান মাসে খুলে, তার আগে খুলে? 100টার মধ্যে 90টা মেয়ে সারা বছর কোরআন পড়ে না, 10টা মহিলা পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? যাদের মধ্যে দিন আছে তারাই কোরআন পড়ে। আর এরা বলে বরকত, বলে ওয়া বরকত তো গাদা মৌলবি আছে তাবিজ দেনে বলা, ও তাবিজে বরকত হয়ে যাবে। ভালো জিনিস, আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করছি নামাজ পড়বেন মায়েরা, সূরাটাকে ভালো করে মুখস্থ করুন, রোজ পড়ুন, রোজ মুখস্থ করুন। সূরা ওয়াকিয়া মুখস্থ করুন, সূরা রহমান মুখস্থ করুন, সূরা কাহাব মুখস্থ করুন। আল্লাহ বরকত দেবে। যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পড়বেন। নামাজের মধ্যে নামাজকে শুদ্ধ করুন, নামাজের মধ্যে খুশু খুজু নিয়ে আসুন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন,
তারা যেন খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগমি মুরিদুন, এবং তারা নিজেদিকে যেন গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। আল্লাহ তাআলা মুমিনদের আদর্শ বর্ণনা করে তিনি বললেন, এক নম্বর তো তারা নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে, দুই নম্বর সমস্ত রকমের গুনাহ কাটা থেকে নিজেদিকে বঞ্চিত রাখতে হবে। সবাই নিজেদিকে পাপ মুক্ত জীবন গড়ব, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর তোমরা যথাযথভাবে যাকাত খরচ হলে যাকাত আদায় করো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং মুমিনদের মারাত্মক 3 নম্বর আখলাক, তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। আচ্ছা, লজ্জা স্থানের রক্ষণা হবে